অ্যাডভেঞ্চারের লিও, পর্ব ৫। সূর্য অস্ত যেতে শুরু করেছিল, যার আলো গাছের মধ্যে দিয়ে গাঢ় কমলা রং ছড়িয়ে দিচ্ছিল। লিও এবং মিলো ট্রিহাউজে বসে দ্রুত পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল। খারাপ সার্কাস ম্যানেজার ক্রমশ কাছাকাছি আসছিল, আর পাতার মচমচে শব্দে তাদের সতর্ক করে দিচ্ছিল। আমাদের দ্রুত কিছু করতে হবে, মিলো ফিসফিস করে বলল। তুমি কি জানো কোনো গোপন পথ আছে এখান থেকে বের হওয়ার? লিও মাথা নাড়ল। ট্রিহাউজের নিচে একটি গোপন সুড়ঙ্গ আছে। এটা নদীর তীরে গিয়ে শেষ হয়। যদি আমরা সেখানে পৌঁছাতে পারি, তাহলে হয়তো পালাতে পারব। ঠিক তখনই নীল পাখিটি জানালা থেকে আতঙ্কিতভাবে ডাকতে শুরু করল। মিলো বাইরে তাকিয়ে দেখল, ম্যানেজার ছায়ার মধ্যে থেকে বেরিয়ে আসছে, তার হাতে শক্ত করে ধরা লাঠি। সে এখানে। মিলো বিস্ময়ে ফিসফিস করল। লিও তাড়াতাড়ি একটি ছোট থলেতে কিছু সরঞ্জাম ভরল। চলো, আমাদের এখনই যেতে হবে। তারা মই বেয়ে নিচে নেমে এল এবং পুরু গাছের শেকড়ের নিচে লুকানো সুড়ঙ্গের প্রবেশপথ খুঁজে পেল। মিলো প্রথমে ঢুকল, লিও তার পিছু নিল। সুড়ঙ্গটি ছিল অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে, কিন্তু তারা চলতে থাকল, সুড়ঙ্গের শেষের আলোর দিকে এগিয়ে যেতে লাগল। উপরে, খারাপ সার্কাস ম্যানেজার ট্রিহাউজে পৌঁছে গেল। ভিতরে কাউকে না পেয়ে সে রাগে ফেটে পড়ল। লাঠি দিয়ে কাঠে জোরে আঘাত করে সে চিৎকার করে উঠল, তোমরা চিরদিন পালিয়ে থাকতে পারবে না। লিও এবং মিলো যখন অবশেষে নদীর তীরে পৌঁছাল, তারা এক মুহূর্তের জন্য হাঁপাতে হাঁপাতে দাঁড়াল। নীল পাখিটি মিলোর কাঁধে এসে বসল, মৃদুস্বরে ডাকল। আমরা পেরেছি। লিও স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তাদের স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। নদীর ওপারে তারা দেখতে পেল সার্কাসের ইউনিফর্ম পরা কিছু লোক এলাকা তল্লাশি করছে। ওরা আরও লোক পাঠিয়েছে, মিলো ফিসফিস করে বলল। এখন কি করব? লিও মুঠি শক্ত করল। আমরা দৌড়াব, কিন্তু এবার আমরা লড়াইও করব। পরের ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।